नमस्कार बंधुरा ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে যাচ্ছি ধনিয়াখালী হচ্ছে নতুন বাস স্ট্যান্ড, সেখানে হচ্ছে সবলা মেলা। আমরা যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য বা সদস্যা দিদি বলতে পারো, তো আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের হাতে তৈরি জিনিস নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবলা মেলা আয়োজন করেছে। প্রত্যেকটা ব্লকেই, আমাদের ধনিয়াখালী ব্লকেও হচ্ছে, তাই আমাদের স্বনির্ভর গোষ্ঠী থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা সেই মতো চলে এসেছি। এসেই না এই জিনিসটা দেখে আমার মনটা একদম ভরে গেছে। দেখতেই পাচ্ছ পুরো সমস্তটাই মেয়েদের হাতের তৈরি, হাতের বানানো। শুধু মেয়েদের নয়, মেয়ে ছেলে সবাই এখানে উপস্থিত আছে। সবাইয়ের হাতের তৈরি করার জিনিস এখানে বিক্রি হচ্ছে। মূল্য একটু বেশি, কিন্তু সেখানে তাদের পরিশ্রমটা অনেক বেশি দামি। দামটা সেই তুলনায় অনেকটা কমই বলতে পারো। দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস, মানে এসে না মন ভরে যাবে। আজকে ছিল উদ্বোধনী, ধনিয়াখালী ব্লকের সবলা মেলার উদ্বোধন ছিল। তো প্রায় আমাদের এই ধনিয়াখালী ব্লকে যতগুলো পঞ্চায়েত আছে, প্রত্যেকটা পঞ্চায়েত থেকে প্রায় 100 জন করে এরকম দিদিরা এসেছিল। বুঝতেই পারছো কতটা ভিড়। আর দেখো ফুলগুলো হাতে তৈরি করা জিনিস, মানে দেখে না মন ভরে যাচ্ছে। আমি চোখ সরাতে পারছি না, সত্যি কথা বলতে কি। আর আমার কাছে সেই রকম পয়সা ছিল না, আর সময়ও ছিল না, জানো তো। তাই কোনো জিনিসই কিনতে পারিনি। সময় ছিল না তার কারণ বলি, আমি যেখানে গিয়েছিলাম ঠিক সেই গ্রাউন্ড ফ্লোরটার কাছেই আমাদের ধনিয়াখালীর হচ্ছে যে কারেন্ট অফিস, মূল অফিসটা যে। তো আমাদের মিটারটা কয়েকদিন আগেই খারাপ হয়ে গেছে, ভালো চলছে না। তাই যে মিটার রিডিং করতে এসেছিলো সেই জেঠু বলে গিয়েছিল মিটারটা চেঞ্জ করতে হবে, অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তো আমি ভাবলাম রদ দেখা কলা বেচা, এই সুযোগে একসাথেই করে নিই। সেই সুযোগটাকে কাজে লাগিয়েই আমি এসেছিলাম এখানে। তো সেই অফিসে গিয়েছিলাম, আগে কাগজপত্র সব জমা দিয়ে এসেছি। এসে তারপর এখানে একটু বসতে এলাম। তো দেখো কত আয়োজন হয়েছে, জমজমাটি। বুঝতেই পারছো কত চেয়ার দেওয়া রয়েছে। সমস্ত মানুষ, শুধু বা স্বনির্ভর গোষ্ঠীর মানুষ নয়, প্রত্যেকটা এলাকার মানুষ, আশেপাশের মানুষ এসে জড়ো হচ্ছে এখানে। তো এখনও পর্যন্ত সেইভাবে কিছু আয়োজন, মানে লোকজন এখনও আসেনি। তবে একটু দেরি পর্যন্ত অপেক্ষা করো, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে কতটা ভিড় হয়েছে। তো দেখো হাতের তৈরি করা কত সুন্দর সুন্দর জিনিস। দেখো তোমরা, সমস্তটাই কিন্তু হাতের তৈরি করা জিনিস, এর মানে কি তুলনা হয় না। তবে গত বছরে তোমরা যে দেখেছিলে সৃষ্টিশ্রী মেলার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, লিঙ্ক যদি চাও শেয়ার করে দেবো। তো সেই মেলায় যে দোকানগুলো আরও বড় ছিল, তার তুলনায় এবারের আর কি অনেকটাই সীমিত হয়ে গেছে। মানে অনেক পরিমাণে দোকান আগেরবারে বসেছিল, তো এবারে অনেকটাই কম দেখতে পেলাম। তো জিনিসপত্র কিন্তু খুবই ভালো, তবে খাবারের দোকানগুলো এখনও খোলেনি। তো এখান থেকে আমি আরেকটা জায়গায় যাব। এখানে এক জায়গায় ভালো পিসের দোকান আছে। মানে আমি যেহেতু টেলারিংয়ের কাজ করি, আমার সাথে যে দিদিরা গিয়েছিল আরও 1-2 জন, তারাও কাজ করে। তো সেই সুযোগে ভাবছি সেখানেও দেখে আসবো। তো দেখো সেখান থেকে দেখে কাজ সেরে যেই এসে পৌঁছেছি মেলায়, তো বলছে নাকি এবার বাস ছেড়ে দেবে। আমরা বাসে করে এসেছি যেহেতু গোষ্ঠী দিদিদের সাথে। তো বলে এবার নাকি বাড়ি চলে যাবো। বোঝো অবস্থা, মেলা আমাদের ঘোরাও হলো না, কিছু দেখতেও পেলাম না, কিছু খাবারও খেলাম না। ভাবলাম হয়তো যে এসে দেখবো, আর হয়েই উঠলো না। তো চলো বাড়ি যাই। এইমাত্র বাড়ি ফিরলাম। এবারে কিছু টিফিন দেয়নি যে তোমাদেরকে দেখাবো। তো 1 প্যাকেট পাঁপড় শুধু কিনেছি 15 টাকা দিয়ে, আর কিচ্ছু নয়। ঘুরিও নি সেইভাবে, টুকটাক যা ঘুরেছি, পুরো মেলা ঘোরা হয়নি। আমাদের বিধায়ক আসবে বলে দাঁড়িয়ে থেকে যেই এলো, তো তারপরে বুঝেই উঠতে পারিনি। তারপরে বলছে বাড়ি চলে এলাম। ব্যাস, মেলায় কিচ্ছু দেখা হয়নি, কিছু খাইও নি, কিচ্ছু না, বেকার। মানে গেছি, শুধু একটা কাজ মিটেছে। আমি গিয়েছিলাম ইলেকট্রিক অফিসে, বলেছিলাম না আমাদের মিটারটা খারাপ হয়ে গেছে, তো সেটা চেঞ্জ করতে হবে। সেই দরখাস্তটা ঠিক যেখানে মেলা হচ্ছিলো তার মানে সেইখানেই, সেই গ্রাউন্ডের ভেতরেই 2 তলার ওপরে, সেইখানে গিয়ে শুধু আমার দরখাস্তটা জমা দিয়েছি। একটা ভালো কাজ হয়েছে, ব্যাস এইটুকু। বাড়িতে এসেছি, একটা পাঁপড় কিনে নিয়ে এসেছি, ভাজাও নয়, কাঁচা। আর এবারে কিচ্ছু নয়, শুধু মানে গেছি আর এসেছি আর কি। আর মা বাড়িতে বানিয়েছে একটা স্পেশাল জিনিস, আমি বলেই গিয়েছিলাম। তো চলো কি বানিয়েছে দেখাই। দেখো তেলের পিঠে, একটু লাল লাল মনে হচ্ছে, তার কারণ ময়দার বদলে মা আটা দিয়েছে, ময়দাটা ছিল না। তো ভীষণ পছন্দ। কার কার পছন্দ বলো তো তেলের পিঠে? আমার তো দারুণ দারুণ লাগে। তো চলো জামা কাপড় চেঞ্জ করে খাবো। ভালো লাগছে না, অনেকটাই রাত, সারাদিন ঘোরাঘুরি করেছি, তো এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। একদম ছোট্ট একটা ভিডিও হয়েছে, শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।